বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। নাসিরউদ্দিন পাটওয়ারির ওপর ডিম নিক্ষেপের অভিযোগ। তারেক রহমান ও জাইমাকে নিয়ে অজানা অভিজ্ঞতা। মুস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান, জামায়াত আমির। মুস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান, জামায়াত আমির। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের অভিযোগ। রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ সহ হট্টগোলের খবর পাওয়া গেছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুর ১২টার দিকে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে দুপুরে সেখানে যান শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তার উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের একাংশের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে একদল শিক্ষার্থী তাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন এবং একের পর এক ডিম নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন। রাস্তায় বসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসিরউদ্দিন পাটোয়ারি এই ঘটনার জন্য সরাসরি ছাত্রদল ও যুবদলকে দায়ী করেন। তিনি বলেন, ছাত্রদল ও যুবদল আজকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করেছে। আমি মির্জা আব্বাসকে বলবো এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। এভাবে হামলা করে আমাদের ভয় দেখানো যাবে না। আগামী ১২ তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে এসবের জবাব দেবে। তিনি আরও যোগ করেন, আমি এই ঘটনার বিচার জনগণের উপর ছেড়ে দিলাম। আমরা এই এলাকা থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎখাত করেই ছাড়ব। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে ঢাকা ৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর অতর্কিত হামলা চালানো হয়। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমান ও জাইমাকে নিয়ে অজানা অভিজ্ঞতা। মঙ্গলবার ২৭ জানুয়ারি ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে এ অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। পোস্টে শহীদুল আলম ফ্যাসিস্ট আমলের একটি অভিজ্ঞতা শেয়ার করে বলেন, আমরা গোপনে দেখা করেছিলাম। কারণগুলো ছিল নির্মম বাস্তবতার। তারেক রহমান নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন এবং নির্বাসনে জীবন কাটিয়েছিলেন। নির্যাতনের স্বাদ আমি নিজেও জানি। আল জাজিরাকে কথা বলার মূল্য হিসেবে আমাকেও তা দিতে হয়েছে। এবার আমি আবার লন্ডনে তাদের আরেকটি সাক্ষাৎকার দিতে। অ্যান্ড্রু ফাইনস্টাইনের সঙ্গে আনস্ক্রিপ্টেড অনুষ্ঠানের ২টি পর্ব শার্ডের স্টুডিও বিতে ধারণ করা হয়। সেদিন রাতে আমরা শহরের কেন্দ্র থেকে দূরের একটি হোটেলে দেখা করি, আমার ঢাকা ফেরার ফ্লাইটের মাত্র কয়েক ঘণ্টা আগে। তারিখ ১৯ মার্চ ২০২৪। শহীদুল আলম বলেন, আমার সঙ্গে এসেছিল আমার ভাগ্নি মাউলি। সে আর জাইমা, তারেক রহমানের কন্যা, সঙ্গে সঙ্গেই ঘনিষ্ঠ হয়ে পড়ে, গল্পে ডুবে যায়। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট ছিল নির্মম। শেখ হাসিনা তার ৩য় নির্বাচন চুরি করেছিলেন। বাংলাদেশে তার দখল ছিল নিরঙ্কুশ। সাক্ষাৎকারে আমি আবারও সেই শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলাম। আমি ফিরছিলাম ঝড়ের মুখে। শহীদুল আলম আরও লেখেন, এরপর যা ঘটল সব কিছু পাল্টে দিল। হাসিনা ভারতে পালিয়ে গেলেন। নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হল অন্তর্বর্তী সরকার। তারেক রহমান ও জাইমা ফিরে এলেন বাংলাদেশে। আমরা আবার আয়োজন করলাম ছবি মেলা। যে আলোকচিত্র উৎসবটি সত্যিই গুরুত্বপূর্ণ। জাইমা সেটি দেখতে এসেছিল। তারপর থেকে এখন পর্যন্ত তারেক আর আমার আবার লন্ডনে দেখা হয়েছে। এবার শুধু আমরা দুজন। নানা বিষয়ের সঙ্গে কথা হয়েছে। সৃজনশীল অর্থনীতি, শিক্ষা, যেসব ক্ষেত্র আমার হৃদয়ের খুব কাছের। এমন এক সময়ে যখন সংস্কৃতি অবরুদ্ধ, যখন নারীর অধিকার সবচেয়ে বেশি আঘাতের মুখে, তখন এই তীক্ষ্ণ প্রখর বুদ্ধির তরুণীকে শিল্পকলা নিয়ে এত গভীরভাবে যুক্ত হতে দেখা আমাকে আশাবাদী করেছে।
শহীদুল আলম বলেন, আমরা পরিকল্পনা করেছিলাম সে 3টি গ্যালারি দেখবে, ছাদের ওপর শিক্ষার্থীদের স্টলটিও ঘুরে দেখবে। কিন্তু জাইমা শিক্ষার্থীদের সঙ্গে গল্পে এতটাই ডুবে গেল যে সময় কোথা দিয়ে চলে গেল টেরই পাওয়া গেল না। বেসমেন্টে অপেক্ষায় থাকা ডোসেন্টরা হতাশ হল, হয়তো সে আবার ফিরবে, আমি সেই আশাই রাখি। দৃক গ্যালারি পরিদর্শন করলেন জাইমা রহমান। দৃক গ্যালারি পরিদর্শন করলেন জাইমা রহমান। এই বিপ্লব চালিয়েছে তরুণরা, শিল্পীরা, সর্বোপরি নারীরা। তারাই স্বৈরাচারকে হটিয়েছে। এখন আমরা তাদের আবার কোণঠাসা হতে দিতে পারি না। বাংলাদেশ যদি সত্যিকারের রূপান্তর দেখতে চায়, তবে জাইমার প্রজন্ম জেন জিকেই নেতৃত্ব দিতে হবে। উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে কন্যা জাইমা রহমানকেও অংশ নিতে দেখা যাচ্ছে। তবে এবার জাইমা একাই দৃক গ্যালারি পরিদর্শন করেছেন, যা তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি জাইমা তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে দৃক গ্যালারি পরিদর্শনের কিছু ছবি শেয়ার করেন। এ সময় ফেসবুক পোস্টে জাইমা অভিব্যক্তি প্রকাশ করে লেখেন, দৃক গ্যালারির শিক্ষক, শিক্ষার্থী, রাহনুমা আহমেদ এবং শহীদুল আলমকে আন্তরিক ধন্যবাদ। জাইমা আরও লেখেন, আমাদের দেশের শিল্পীদের, বিশেষ করে তরুণ নতুন কণ্ঠগুলোর অসাধারণ প্রতিভা আর প্রাণচাঞ্চল্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। পোস্টের শেষে কেনিয়ার বিশ্বখ্যাত উপন্যাসিক, চিন্তাবিদ এবং লেখক নগুগি ওয়া থিয়ঙ্গোর একটি লেখা শেয়ার করেন জাইমা, যেখানে লেখা ছিল, শিল্পবিহীন সংস্কৃতি হল একটি স্মৃতিবিহীন সংস্কৃতি। মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান, জামায়াতে ইসলামের আমির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে চরম অপমান বলে বর্ণনা করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেছেন, এই ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকেও আলোকিত করেছে মোস্তাফিজ, তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-20 খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে, এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড, আইসিসি এই সঙ্গত দাবিটাকে মানল না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। আইসিসির উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, এখনও সময় আছে, আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। উল্লেখ্য, কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। ওই ঘটনার পরই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না বলে জানায় বিসিবি। এরপর একাধিকবার বৈঠক করে আইসিসি, বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়। এরপর বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানান তিনি। এরপর বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।